হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, যদি আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ এবং তার সাথে সাথে যদি প্রচুর অর্থের মালিক হয়ে উঠতে চান তাহলে পৌষ সংক্রান্তির দিন বিনা খরচে বাড়ির প্রবেশদ্বারে ঝুলিয়ে রাখুন এই একটি জিনিস। বেশিরভাগ মানুষই এটি জানেন না, আর যারা জানেন তারাই হয় কোটিপতি, আর যারা জানেন না তারা সারা জীবন গরিব থেকে যায়। বন্ধুরা, প্রত্যেক বাড়িরই একটি প্রবেশ দ্বার থাকে, আর সেই মেন দরজাটা কি রকম হওয়া দরকার? যদি প্রত্যেক বাড়ির মেন দরজা অর্থাৎ প্রধান দরজা যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই সেই গৃহেতে দেবদেবীর আগমন ঘটে থাকে। এ কথা সত্য যে বাড়ির মেন দরজা এটুকুই ইঙ্গিত দেয় সেই বাড়িতে কি রকমের লোক বসবাস করেন এবং সেই গৃহের ভেতরের পরিবেশটা কি রকম রূপ থাকে। যদি সত্যি সত্যিই একটি দেবদেবীর প্রভাব দেখতে চান কিংবা তাদের শক্তি যদি নিজের চোখে দেখতে চান তাহলে এমন কিছু জিনিস আছে যেগুলো মেন দরজা অর্থাৎ প্রধান দরজার সামনে এবং বাড়ির মধ্যে রাখা উচিত। আজ আমি এই ভিডিওর মাধ্যমে সেই রকমই বেশ কিছু জিনিসের কথা বলবো যেটি আপনি ঘরের মধ্যে পৌষ সংক্রান্তির দিন এই প্রধান দরজার সামনে রাখতে পারেন, তাহলে স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবেই করবে। বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে সকল বাড়িতে বাস্তু দোষ রয়েছে সেই সমস্ত বাড়িতে কিন্তু নানান ব্যাপারে নানান সমস্যা থেকেই থাকে। যেমন সেই বাড়িতে কেউ বারবার অসুস্থ হয়ে পড়া, বা সেই পরিবারের মধ্যে সবসময় একটা ঝগড়া কলহ লেগেই থাকে, বা আর্থিক সংক্রান্ত নানান রকম সমস্যা যদি লেগেই থাকে তাহলে বুঝতে পারবেন সেই বাড়ির বাস্তু মোটেই ঠিক না। আজ আমি এই রকমই 5টি খুব গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলবো। তার মধ্যে থেকে যে কোনো একটি জিনিস আপনার মেন দরজার সামনে যদি রাখতে পারেন তাহলে আপনি ধরে নিতে পারেন স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবে। এছাড়াও আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধির ও ঐশ্বর্যের বৃদ্ধি পাবে। আর আপনার যদি কোনো রকম সমস্যাও থেকে থাকে তাহলেও আপনি এই জিনিসটির মাধ্যমে সেই সকল সমস্যা থেকে নিশ্চিত রূপে মুক্তি পাবেন। এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, সব মানুষই চায় সে এবং তার পরিবার সব সময় যেন সুখ ও শান্তিতে থাকে এবং তার পরিবারের ওপর, তার সন্তানের ওপর যেন কারো কুদৃষ্টি না পড়ে এবং তাদের সুখ শান্তির ওপর কারো যেন নজর না পড়ে। কারণ কুদৃষ্টি, কুনজর এমনই একটি জিনিস, এটি যদি কারোর ওপর পড়ে থাকে বা কারোর পরিবারের ওপর পড়ে থাকে তাহলে কিন্তু তার পরিবারেরই ক্ষতি অনেক দিক থেকেই ঘটে থাকে। তাই প্রথমেই বলবো, নজর দোষ থেকে নিজেকে ও নিজের পরিবারকে যদি বাঁচাতে চান তাহলে সেক্ষেত্রে কি করবেন? সপ্তাহে অন্তত একবার আপনার বাড়ির যে প্রধান দরজা অর্থাৎ সদর দরজা তার সামনেটা একটু ধুয়ে পরিষ্কার করে দিন, হয় মঙ্গলবার বা বৃহস্পতিবার। এর সঙ্গে আপনি এটাও বলে রাখি যে জল দিয়ে ধোবেন সেই জলের সাথে একটু করে ফিটকিরি মিশিয়ে নেবেন। যদি ফিটকিরি না পান তাহলে অবশ্যই যে সামুদ্রিক লবণ, সেই লবণ দিয়েও কিন্তু আপনি এই ধোয়া মোছা করতে পারেন। তাহলে এমনটা করলে স্বয়ং বজরংবলী
আপনার দরজার রক্ষা কবচ হয়ে দাঁড়ান। কোনো রকম নেগেটিভ শক্তি বলুন বা কারোর কোনো রকম কুনজর সেই দরজা এড়িয়ে আপনার গৃহে প্রবেশ করতে পারবে না। আপনারা হয়তো একথা সবাই জানেন এবং মানেনও। যেখানে স্বয়ং বজরংবলী রক্ষাকর্তা হয়ে থাকেন, সেখানে কখনোই কোনো ভূত পেত, কোনো অশুভ শক্তির প্রবেশ করা তো দূরের কথা, তার ধারের কাছেও থাকে না। দ্বিতীয় উপায়, যদি আপনার বাড়ির মেন দরজা খুবই নোংরা এবং চটাপটা হয়ে থাকে, তাহলে অন্ততপক্ষে সেই দরজায় রং লাগিয়ে তাকে সুন্দর করার চেষ্টা করুন এবং সেই দরজার রং কখনোই কালো বা নীল করবেন না। কারণ এই রকম কালো ও নীল রং করলে তাহলে সেই বাড়িতে আকস্মিক মৃত্যু বা আসন্নিক কোনো দুর্ঘটনা, আকস্মিক কোনো অর্থহানি ঘটে থাকে। তবে ডিজাইনের সাথে যদি একটু কালো বা একটু নীল থেকে থাকে তাহলে সেটির কোনো প্রভাব পড়বে না, কিন্তু পুরো কালো বা পুরো নীল সেটি কিন্তু কখনোই করবেন না। তৃতীয় জিনিসটি হলো, সেটি হলো তুলসী। হ্যাঁ বন্ধুরা, হিন্দু ধর্মের খুবই পবিত্র গাছ হলো তুলসী। হ্যাঁ বন্ধুরা, এই তুলসী মাতা ও তুলসী গাছ, যে সমস্ত বাড়িতে তুলসী মায়ের নিত্য সেবা হয়, পুজো হয়, সেই সকল বাড়িতে কোনো রকম কখনোই কোনো অসুবিধা থাকে না, বরং সেই গৃহের অন্দরের প্রত্যেকটি সদস্য খুব সুখে শান্তিতে ও ধনধান্যে পরিপূর্ণ হয়ে থাকে। যদি আপনার বাড়ির মুখ্য দরজা খুলতেই তুলসী মঞ্চ থাকে বা কোনো তুলসী গাছ থাকে, তাহলে সেই বাড়িতে কখনোই কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না। আর যেই বাড়িতে নেগেটিভ শক্তি বলে কিছু থাকে না, সেইখানে সদা সর্বদাই মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। চতুর্থ যে বিষয়টির কথা বলবো, আপনি আপনার বাড়ির যে মেন দরজা, যেইখান দিয়ে লোক অনবরত যাতায়াত করতে থাকে, সেই জায়গায় যদি আপনি একটুখানি ফিটকিরি ও কালো নুন দুটোকে মিশিয়ে সামান্য একটু রেখে দিতে পারেন এবং যতবার যে যাবে আসবে বা বাইরের কোনো অপরিচিত ব্যক্তি যদি সেইখান দিয়ে প্রবেশ করে, তাহলে আপনার জন্য সেটা যথেষ্ট মঙ্গলজনক। এবং আপনি যদি কোনো শুভ কাজে গিয়ে থাকেন, তাহলে আপনি কখনোই খালি হাতে ফিরবেন না। পঞ্চম এবং সর্বশেষ যে বিষয়টির কথা বলবো, তা হলো স্বস্তিক চিহ্ন। আপনার বাড়ির মেন দরজার দুপাশে সিঁদুর হোক বা কুমকুম হোক, সেই দিয়ে যদি আপনি স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন, অবশ্যই লাল রং দিয়ে করবেন। লাল রং হলো আমাদের হিন্দু ধর্মের পবিত্রতা ও শুদ্ধতার প্রতীক এবং এই লাল রঙই আমাদের শুভতা প্রদান করে থাকে। তাই অতি অবশ্যই এই লাল রং দিয়েই স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। হিন্দু ধর্মে স্বস্তিক চিহ্ন যথেষ্ট পবিত্র এবং যথেষ্ট শক্তিশালীও। অনেকের বাড়ির মেন দরজায় লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এই রকম স্বস্তিক চিহ্ন অঙ্কন করা রয়েছে। তারাই এই স্বস্তিক চিহ্নের মাহাত্ম্য বোঝে। তাই বাড়ির চারপাশে কিন্তু স্বস্তিক চিহ্ন জ্বলজ্বল করছে। যদি আপনার মেন দরজার ওপর দিকে স্বস্তিক চিহ্ন বানানোর মতো জায়গা থাকে, তাহলে আপনি একটিই বানাতে পারেন। আর যদি জায়গা না থাকে, তাহলে আপনি মেন দরজার দুপাশে বানাতে পারেন। যদি এমনটা করেন, তাহলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। আপনার গৃহস্থের অন্দরে কখনোই কোনো রকম অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না এবং পরিবারের কারোর ওপর কোনো রকম কুনজরও পড়ে না। বাজারে যে স্বস্তিক চিহ্ন কিনতে পাওয়া যায়, আপনারা সেইগুলিও লাগাতে পারেন, কিন্তু তার থেকে ভালো হবে ঠাকুরের স্থান থেকে একটু সিঁদুর নিয়ে তার সাথে একটু চন্দন মিশিয়ে এবং প্রয়োজন মতো একটু কুমকুম মিশিয়ে নিয়ে যদি সেই দিয়ে আপনি আপনার দরজায় দুপাশে বা মাথায় স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন, তাহলে সেটা আপনার জন্য যথেষ্ট মঙ্গলজনক ও শুভ বলেই মনে করা হয়। বন্ধুরা, যদি আপনার বাড়িতে ছোট কোনো কন্যা থাকে আর সে যদি এই চিহ্ন বানাতে পারে, তাহলে কিন্তু আরো বেশি ভালো সুফল আপনি পেয়ে থাকবেন। আর যদি সেই কন্যার বয়স 8 থেকে 10 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু আরো ভালো, কারণ শাস্ত্র মতে
এইরূপ বয়সের কন্যাকে মা লক্ষ্মীর স্বরূপ বলেই মনে করা হয়। এবং আমি সবশেষেই একটা কথাই বলবো, যদি আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ এবং তার সাথে সাথে যদি প্রচুর অর্থের মালিক হয়ে উঠতে চান, তাহলে একটি ছোট্ট ঘণ্টি কিনে আপনি আপনার বাড়ির মেন দরজার সামনে সেটিকে ঝুলিয়ে রাখতে পারেন। যখনই আপনি আপনার বাড়ির দরজা খুলবেন বা যখনই কেউ প্রবেশ করবে, যেন ওই ঘণ্টিটা নিজে থেকেই বেজে ওঠে। সেই রকমভাবেই ঘণ্টিটাকে লাগান। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।